ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেকবিডি চ্যানেল। মাল্টিটেকবিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের ভিডিওতেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা রিমোট কন্ট্রোল রয়েছে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে রিমোট কন্ট্রোল আবার দেখার কি হলো। তো এই রিমোট কন্ট্রোলটা কিন্তু আসলে সাধারণ রিমোট কন্ট্রোল না, সেই জন্যই মূলত আপনাদের আজকে এই রিমোট কন্ট্রোলটা সম্পর্কে কিছু কথা বলবো। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রিমোট কন্ট্রোলটা। এটা এভাবেই কিন্তু চায়না থেকে আসছে। এগুলো দেশের বাজারে খুব একটা পাওয়া যায় না, যে কারণে সরাসরি দালালদের মাধ্যমে চায়না থেকে আনা হয়েছে। তো এটা পিছনে দেখতে পাচ্ছেন একটা রিমোট হোল্ডার আছে। তো এটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি। তো আসল কথা হচ্ছে এখন যে এই রিমোট কন্ট্রোলটা আসলে দেখানোর কি হলো, এটার মধ্যে এমন কি আছে যে সাধারণ রিমোট কন্ট্রোলের নেই। আপনাদের আগেই বলে রাখি, আমরা টেলিভিশন বা অন্যান্য ইলেকট্রনিক জিনিসের সাথে যে রিমোট কন্ট্রোলটা ব্যবহার করে থাকি সেটা কিন্তু আসলে আইআর রিমোট কন্ট্রোল, এবং সেটার সামনে কিন্তু এখানে একটা আইআর এলইডি বাল্ব থাকে, সেটা থেকে কিন্তু আইআর সিগন্যাল বের হয়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে এই ধরনের কোনো আইআর বাল্ব দেওয়া নেই। তাহলে কি এটা কি ব্লুটুথ রিমোট কন্ট্রোল? যেভাবে নাকি আপনার যে টিভির টিভিকে স্মার্ট করার জন্য যে টিভি বক্স আছে সেগুলোর সাথে যে রিমোট কন্ট্রোল থাকে সেগুলো কিন্তু ব্লুটুথের 10 মিটারের মধ্যে কাজ করে। তো এটা কিন্তু আসলে সেই রিমোট কন্ট্রোলের ব্লুটুথের রিমোট কন্ট্রোলও না। তাহলে এটা ব্লুটুথেরও না, আবার আইআরও না। তাহলে এটা কি? এটা কিন্তু আসলে একটা রেডিও ট্রান্সমিটার। দেখতে পাচ্ছেন এখানে মাত্র 8টা বাটন আছে, এবং এটা একটা রেডিও ট্রান্সমিটার। এবং এটাতে কিন্তু হিউজ পরিমাণ পাওয়ার প্রয়োজন হয়। আপনার নর্মালি যে রিমোট কন্ট্রোলগুলো আছে সেগুলো কিন্তু 2টা পেন্সিল ব্যাটারি দিলে কিন্তু চলে, কিন্তু এটা কিন্তু আসলে 2টা পেন্সিল ব্যাটারি দিলে চলবে না। এটা কিন্তু হিউজ পাওয়ার প্রয়োজন হয়। আমি একটু ব্যাটারিটা আপনাদের দেখাই। দেখুন এখানে ছোট্ট একটা ব্যাটারি কিন্তু দেয়া আছে, কিন্তু ছোট হলেও কিন্তু ব্যাটারিটা কিন্তু অনেক পাওয়ারফুল। এটা বিলিভ ইট অর নট, এটা কিন্তু 12 ভোল্টের একটা ব্যাটারি। দেখুন এখানে লেখা রয়েছে 12 ভোল্ট 23 অ্যাম্পিয়ার। শুধু 12 ভোল্টই না, 12 ভোল্ট 23 অ্যাম্পিয়ার। 23 অ্যাম্পিয়ার কিন্তু অনেক, মানে এটা অনেক পাওয়ারফুল একটা ব্যাটারি। এবং যেখানে সাধারণ 2টা রিমোট কন্ট্রোলের ব্যাটারি খুব অল্প দামে পাওয়া যায়, কিন্তু এগুলো একটা ব্যাটারির দাম কম করে হলো 70 টাকা দাম। আর এই যে রিমোট কন্ট্রোলটা, এটা কিন্তু 100-200 টাকার রিমোট কন্ট্রোল না। এর একটা রিমোট কন্ট্রোলের দাম প্রায় 4.5 থেকে 600 টাকার দাম একটা রিমোট কন্ট্রোলের। এবং এটা প্রেস করলে দেখেন এখানে একটা ইন্ডিকেটর কিন্তু দেখায়, এই যে একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। এবং এটা আসলে কি কাজ করে? এটা হচ্ছে আপনার যে স্মার্ট সুইচ যেগুলো আছে, যেগুলো ওয়াইফাই এর মাধ্যমে কাজ করে, এই ধরনের সুইচগুলো সাধারণত গুগলের ভয়েস কমান্ড বা অ্যালেক্সার মাধ্যমে কাজ করা যায়, বা টাচ করে কিন্তু অন অফ করা যায়। আর যদি কোনো কারণে ওয়াইফাই অ্যাভেলেবেল না থাকে বা ইন্টারনেট না থাকে, সেক্ষেত্রে আপনি সুইচ অন করবেন কিভাবে? আপনাকে সুইচের কাছে গিয়ে আপনাকে হাতে টাচ করে অন অফ করতে হবে। তো সেই কাজটাকে সহজ করার জন্য সেই রিমোট কন্ট্রোল, যদি কোনো কারণে আপনার ওয়াইফাই অ্যাভেলেবেল না থাকে তখন আপনি এই বাটনগুলো চেপে কিন্তু স্মার্টের যে সুইচগুলো এগুলো অন করতে পারবেন। যদি আপনার বাসায় দেখা গেছে চার গ্যাংয়ের একটা ওয়াইফাই সুইচ থাকে, তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 4টা গ্যাং আপনি 4টা বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এবং দ্বিতীয় আরেকটা যদি গ্যাং সুইচ থাকে সেটাও কিন্তু আপনি এই বাকি 4টা বাটন দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল, আপনি যে কোনো গ্যাংকে কিন্তু যে কোনো সুইচের সাথে অ্যাসাইন করে দিতে পারবেন। অর্থাৎ আপনি 1 নাম্বার যেটা আছে চাইলে আপনি 4 নাম্বারও শিফট করে দিতে পারবেন। এটার বিস্তারিত কিছু নিয়ম কানুন আছে, আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যালি দেখাবো যে এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিভাবে এই সুইচগুলোকে অন অফ করা হয়। সো ফ্রেন্ড, চলুন আমি আপনাদের দেখাচ্ছি। সো দেখুন ফ্রেন্ডস, এই হচ্ছে সেই স্মার্ট সুইচ যেটার মাধ্যমে কিন্তু আপনি যে টাচ কন্ট্রোলের মাধ্যমে সবকিছু অন অফ করতে পারেন। এই যে আমি টাচ করলাম, এখানে একটা জিনিস কিন্তু অন হয়েছে, আপনারা সাউন্ড পাচ্ছেন। এরপরে 2 নাম্বার টাচ করলাম, এখানে একটা লাইট দেওয়া আছে, যে লাইটটা অন হয়ে গেল। আমি আবার টাচ করলে পরে কিন্তু লাইটটা অফ হয়ে গেল। এরকম 1 2 3 4 4টার মধ্যে 4টা সুইচ দেওয়া আছে। যেমন এই যে এখন একটা লাইট জ্বলতেছে, এই লাইটের সুইচটা কিন্তু এটা। আমি যদি এখন এই সুইচটাকে বন্ধ করে দিই, এখন লাইট কিন্তু অফ হয়ে গেছে। আবার দিলে লাইটটা চলে আসছে। এখন এই যে স্মার্ট সুইচটা, এটা যদি ওয়াইফাই অ্যাভেলেবেল না থাকে তখন কিন্তু অন অফ করতে গেলে আপনাকে এটার কাছে এসে অন অফ করতে হবে। কিন্তু এই ধরনের একটা এই যে বিশেষ রিমোট কন্ট্রোল রেডিও ট্রান্সমিটার, এটার মাধ্যমে কিন্তু আপনি যে 4টা যে সুইচ আছে 4টাকে যে কোনো 4টার সাথে কিন্তু অ্যাসাইন করতে পারবেন। আমি 1 2 3 4 সিরিয়ালে কিন্তু অ্যাসাইন করে রেখেছি। দেখুন আমি 2 এ চাপলে কিন্তু 2 নাম্বারটা অন হবে। দেখেন এই যে 2 এ চাপ দিলাম, 2 নাম্বারটা কিন্তু অন হয়ে গেছে, লাইট অন হয়ে গেছে। আমি আবার 2 এ চাপ দিই, দেখুন এই যে
লাইটটা কিন্তু অফ হয়ে গেছে। আবার আমি যে 4-এ চাপ দিলে দেখুন 4 নাম্বারটা অফ হয়ে যাচ্ছে, এই যে লাইটটা অফ হয়ে গেল। আবার অন করে দিলাম এবং এই 1-এ চাপলে যে 1 নাম্বারটা অন হয়ে গেল। 1 নাম্বার একটা সাউন্ড বক্স দিয়ে আছে এবং এটাকে অফ করে দিই। 3 নাম্বারে দিয়ে আছে টিভি, আমি 3 নাম্বারে চাপলে যে দেখুন 3 নাম্বারটা অন হয়ে গেল, মানে টিভিটা কিন্তু অন হয়ে গেল। এখন এই দেখতে পাচ্ছেন টিভি অন হয়ে গেছে। আবার আমি 3-এ চাপলে কিন্তু এটা অফ হয়ে যাবে। আর এটার একটা বিষয় হলো এটাকে আপনাকে যে এটা দিকে তাক করে ধরে রাখতে হবে এমন না, এটা রেডিও ট্রান্সমিটার, রেডিও ফ্রিকোয়েন্সি আপনি যেখানে থাকেন না কোনো রেডিও ফ্রিকোয়েন্সি এখানে পৌঁছালে কিন্তু এটা অন অফ হবে। তো ফ্রেন্ডস, আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখালাম যে আসলে এই রিমোট কন্ট্রোলটা কেন অন্য রিমোট কন্ট্রোলের থেকে আলাদা। এটা সাধারণ 100-200 টাকার রিমোট কন্ট্রোলের মতো না, এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস এবং এটা প্রচুর পাওয়ার খরচ করে এবং খুব ব্যয়বহুল একটা রিমোট। আর এটার যে ফাংশনটা আপনাদের আগে বললাম যে এটা ব্লুটুথ রিমোট কন্ট্রোলও না, আবার আইআর রিমোট কন্ট্রোলও না, এবং এটা চালানোর জন্য রিমোট কন্ট্রোল আপনার সরাসরি আপনার ইলেকট্রনিক ডিভাইসের দিকে তাক করে ধরতে হয় না। আর সেই সাথে আপনার যে ব্লুটুথ রিমোট কন্ট্রোল আছে সেটা হচ্ছে 10 মিটারের মধ্যে আপনাকে থাকতে হবে, 10 মিটারের বাইরে কিন্তু ব্লুটুথ কাজ করে না। বাট এটা কিন্তু আসলে রেডিওর যে যতটুকু মানে রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে কিন্তু এটা কাজ করবে, এবং এটার একই প্রিন্সিপালে কিন্তু অন্য আরও কিছু রিমোট কন্ট্রোল কাজ করে, যেমন আমি আপনাদের একটু দেখাই। এই যে একটা রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন, এটা মোটরসাইকেলের রিমোট কন্ট্রোল। এগুলো কিন্তু ওয়্যারলেস ট্রান্সমিটার, মানে আপনার রেডিও ট্রান্সমিটার। দেখুন এই যে মোটরসাইকেলের শব্দ পাবেন আপনারা। তো এটাও কিন্তু সেম এটার মতোই খুব পাওয়ার হাংরি, অনেক পাওয়ার ব্যয় করতে হয় এটার জন্য, এবং এগুলো রেডিও সিগন্যালের মাধ্যমে আসলে আপনার সিগন্যাল আদান প্রদান করে থাকে। তো এই জন্যই মূলত জিনিসটা একটু বিশেষ মনে হলো আমার কাছে, এই জন্য আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। তো আপনারা যদি কেউ এই গ্যাং সুইচ, যেটা ওয়াইফাইয়ের এই গ্যাং সুইচ কিনে থাকেন, তাহলে আমি রিকমেন্ড করবো যে আপনারা এই ধরনের একটা রিমোট কন্ট্রোলও নিয়ে নেবেন। তাহলে আপনাদের যে সুবিধাটা হবে যে ওয়াইফাই যখন থাকবে না, অ্যাভেলেবেল থাকবে না ইন্টারনেট, তখন কিন্তু আপনাদের এই সুইচ অন অফ করানোর কোনো সমস্যা হবে না। আর এই রিমোট কন্ট্রোলগুলো দেশের বাজারে কোথাও কোথাও পাওয়া যায়, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আপনারা এটা চাইলে খুব সহজে দারাজ থেকে অর্ডার করে নিতে পারেন। আপনার দাম পড়বে প্রায় 450 থেকে 600 টাকার মধ্যে, খুবই এক্সপেন্সিভ জিনিস, বুঝতেই পারছেন। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল, আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকন অল করে দেবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।